আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে টক দই বানিয়ে দেখাবো। এই টক দই সব কিছুতে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে দই বীজ হিসাবেও ব্যবহার করা যাবে। খুবই মজার আর খুবই সহজেই কিন্তু ঝটপট হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যানে নিয়েছি লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। চাইলে গরুর দুধ নিতে পারবেন, আবার গুঁড়া দুধও নিতে পারবেন। যদি গুঁড়া দুধ নেন 1 কাপ গুঁড়া দুধের সাথে 3 কাপ পানি মিক্স করে নেবেন। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না, যেহেতু ঘন হয়ে আসছে তলায় লেগে যাবে। সাইডের অংশগুলো এরকম করে নামিয়ে দিতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে আমি হালকা কুসুম করে নেব। গরম দুধের মধ্যে কখনোই দই বীজ দেওয়া হবে না, তাহলে দই ছানা কেটে যাবে। এখন আমি হালকা কুসুম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি আগেই পানি ঝরিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে। আর টক দই কখনোই ফ্রিজ থেকে বের করে সরাসরি দিবেন না, একদম নর্মাল করে তারপরে দিতে হবে। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব, একদম স্মুথ করে, লাঞ্চ থাকা যাবে না। আপনারা যদি মিষ্টি দই বানান তাহলে সেম প্রসেসে বানাবেন, শুধু জাল করার সময় চিনি দিবেন, আর ক্যারামেল করতে চাইলে ক্যারামেল করবেন, তাহলেই মিষ্টি দই হয়ে যাবে সেম প্রসেসেই। এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্র আমি ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। যে কোনো পাত্রে এই দই সেট করতে পারবেন, কাচের পাত্রে, ওয়ান টাইম পাত্রে, সিলভারের পাত্রে, যে কোনো পাত্রে এই দই সেট করা যাবে। সবগুলো এখন আমি ঢেলে নিলাম, নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন, তাহলেও ভিতরে পানি ঢুকবে না। এখন আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি দইয়ের পাত্র বসিয়ে দিলাম, দিয়ে আমি চুলার আঁচ 5 মিনিট মিডিয়াম আঁচে রাখবো। তারপরে আমি রাখবো আরও 15 মিনিট লো আঁচে। তারপর আমি চুলা অফ করে আমি চুলার উপরেই রেখে দিয়েছিলাম 30 মিনিট। 20 মিনিট জাল করে নিয়েছি আর 30 মিনিট রেখে দিয়েছিলাম একদম চুলা অফ করে। এখন আমি ফয়েল পেপার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম, খুব সুন্দরভাবে দই সেট হয়েছে। এখন আমি আরও সুন্দরভাবে সেট হওয়ার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন, উপর করলেও পড়ছে না। এই দই আপনারা সব কিছুতেই ব্যবহার করতে পারবেন, আবার চাইলে দই বীজ হিসাবেও ব্যবহার করা যাবে। এই দই দিয়ে আবারও দই বানাতে পারবেন, সব কিছুতেই ব্যবহার করা যাবে। খুব সহজেই কিন্তু ঝটপট মাত্র 1 লিটার দুধ দিয়ে তৈরি হয়ে গেল। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজার এই দইগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।